তাই জীবনে যেটার দিকে আমি হাত বাড়িয়েছি সেটাই আমি হাতের মুঠোয় পেয়েছি। শুধু ওই মাস্টারের স্ত্রী প্রতিমাকে, যার অতৃপ্ত যন্ত্রণা আমাকে 20 বছর ধরে কুড়ে কুড়ে খাচ্ছে, যার তাজা যৌবন আমি পাইনি, তার তাজা রক্তে আমি পিপাসা, তাই তাকে আমার তোমার সজ্জা হয়তো পূর্ণ হবে না ড্যাডি। What do you mean? I mean, তোমার ধারণা মিথ্যা। ও বাঁশ এত সহজে ভাঙবে না। লোভের টোপ গিলবে বলে মনে হয় না। এত অল্প বয়সে মৃত্যুর হাতছানি, উপেক্ষা করে হয়তো ধর্মঘট চালিয়ে যাবে। ধর্মের ঘটকে ভাঙতে অধর্মের আশ্রয় নাও। ড্যাডি, ওই শ্রমিক নেতার বাড়িতে আর কে কে আছে? এক ভাই আর এক বোন। বয়স কত? দেখতে কেমন? বয়স 19-20। দেখতে রূপের পরি কেউ হার মানায়। আর যৌবন? যৌবন আষাঢ়ে নদীর দুকুল ছাপানো প্লাবন। জিভে জল আসছে নাকি? রকি গাদি ওটাকে তুলে নিয়ে এসো। তারপরেও বলে দিতে হবে কলিকা, কালটা তো বেশ ভালো না, তাই ওটাকে টোপ করে ওই মেকি ধ্বজাধারী আদর্শবান শ্রমিক নেতাকে আমি বড়শিতে গেথে তুলব। কিন্তু ড্যাডি, আনন্দ বা পামেলা যদি জানতে পারে? শুয়োরের বাচ্চা, শুয়োরের বাচ্চা, এতদিন যখন জানতে পারেনি তাহলে এখন জানবে কি করে? তুমি কি এর আগে ওরকম কচি নরম মুরগির মাংস খাওনি? এবার মুরগির কষা মাংসতে একটু ঝাল লাগবে বস। এ কি, তুই এখানে? তোকে না আমি এখানে আসতে নিষেধ করেছি? জানি বস, তাই তো অফিসে গিয়েছিলাম, সেখানে আপনাকে দেখতে না পেয়ে বাড়িতে আসতে বাধ্য হলাম। কারণ কারণ চন্দনপুর থানায় নাকি নতুন অফিসার এসেছে, যার সালা পিছনেও দুটো চোখ। সালা এসপি আমাকে না জানিয়ে থানায় নতুন ওসি পাঠায় কোন সাহসে? ওটা পরে চিন্তা করা যাবে ড্যাডি। এখন ওই অফিসারকে স্যারের নাম করে বেড নিয়ে গিয়েছিলাম, বেড তো নিলেই না, উল্টে সালা আমাকে অপমান করে তাড়িয়ে দিলে। হোয়াট? তার এত বড় সাহস যে আমার লোককে? ইয়েস বস, আরো বলেছে আজ প্রথম দিন, তাই অপমান করে তাড়িয়ে দিচ্ছি। দ্বিতীয় দিন এলে আমাকে নাকি 6 মাস লকআপে পাস করতে হবে। হোয়াট? পিপিলিকার ডানা গজায়। সোরে বাচ্চার নামটা কি? ওরে বাচ্চার নাম স্বাধীন দত্ত। স্বাধীন? স্বাধীন? স্বাধীন কে? কে ওই স্বাধীন দত্ত? শুনেছি ও সালা রিস্কা ওলার ছেলে। ওর হাতে আমি রিস্কার হ্যান্ডেল ধরিয়ে দেব। কলিকা, কালটা তো বেশ ভালো না। তাহলে কি ওই শ্রমিক নেতার ব্যাপারটা কয়েকদিন পিছিয়ে দেবো ড্যাডি? ভীষণ চ্যালেঞ্জের জবাব চ্যালেঞ্জ দিয়ে নিতে হয়। ঘরে বসে শাড়ি পরে ঘুমটা টেনে নয়। মনে রাখিস, তোমার মাথার উপর এই রুদ্র প্রতাপ নামক ছাতাটা এখনো আছে। তোমার আশ্বাস পেলে আমি দুর্গমগিরি লঙ্ঘন করতে পারি। আর ও তো সামান্য পুলিশ অফিসার। প্রয়োজন হলে ওর গলাটাকে চেপে ধরে ওর দুধের দাঁতটাকেই আমি তুলে নেব। বস, আমি তাহলে শোন,
হঠাৎ করে বাড়িতে আসবি না, কারণ আমি চাই এই বাড়িটা পবিত্র মন্দির হয়ে থাক। তা থাক, কিন্তু বস এই মন্দিরটাই যেখানে অপবিত্র নরক হয়ে আছে, এই বাড়িটাকে পবিত্র মন্দির রাখা অত সোজা নয়। তবু ওটা আপনার ব্যাপার, আপনি বুঝুন। চলিস স্যার। শালা শুয়োরের বাচ্চা, একটা গুন্ডাও আমাকে জ্ঞান দিয়ে গেল, আর দেবে নাই বা কেন? কলিকা কালটা তো বেশ ভালো না। ইস, বলতে ভুলে গেলাম, বাবা বিশান ওই কচি মুরগির নরম মাংসটা একা খাস না যেন, তোর এই অভাগা বাপটার উপর একটু খেয়াল রাখিস। হাই ড্যাডি, তুমি একা একা দাঁড়িয়ে পাগলের মতো হাসছো কেন? তাতে কি হয়েছে মা, তোমরা ভাই বোনেরা বড় হয়েছো, এবার আমি হাসলেই কি আর মারা গেলেই বাকি। ও কথা বলো না ড্যাডি, কেন তুমি মরবে? কি এমন তোমার বয়স হয়েছে বলো? তা অবশ্য ঠিক, তোমার মা মারা যাবার পর আবার তোমার বিয়ে করা উচিত ছিল ড্যাডি, আবার তোমার বিয়ে করা উচিত ছিল। অনেকেই তা বলেছিল মা, কিন্তু তোমাদের 3 ভাই বোনের কথা আর এই দেশের হাজার হাজার নিরন্নয় মানুষের কথা ভেবে সারাটা জীবন তুমি সন্ন্যাসীর মতো কাটিয়ে দিলে ড্যাডি, তোমার এই সকলের জন্য ত্যাগ তিতিক্ষা। না মা না, ড্যাডি ড্যাডি তা আর কি বা করতে পেরেছি? কলিকাল, কালটা তো বেশ ভালো নয়, তাই জীবনের শেষ দিন তক্ক দেখি এত কাজ পড়ে আছে, জীবনের শেষে করতে পারি কি না, করতে পারি কি না। ড্যাডি 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 তোমার ওই সন্ন্যাসী জীবন আমার জন্য নয়। আমি চাই আমার এই জীবনটাকে শুধু এনজয় করতে দিলবার দিলবার हो दिलबर 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 हो दिलबर दिलबर होश न खबर है एक ऐसा असर है होश न खबर है एक ऐसा असर है तुमसे मिलने के बाद ही दिलबर तुमसे मिलने के बाद ही दिलबर 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 ओ दिलबर 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 ओ दिलबर तुम मेरी काबिल है तुम मेरी दिल को क्या देख ले जान ले बस एक बार चैन खो गया कुछ तो खो गया चैन खो गया कुछ तो खो गया तुमसे मिलने के बाद ही दिलबर तुमसे मिलने के बाद ही दिलबर 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 ओ दिलबर 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 ओ दिलबर दिलबर ওরে বাবা রে, এটা বাড়ি না সিনেমা হল? এই যে দেখো, আপনার সংসার এরকম চলছে তো? চলেনি? তবে কোনো চিন্তা নেই, খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। ঘন্টা বেশি বাজাবেন না, বুঝেছেন? আমি কিন্তু রেগে গেলে ভালো জায়গা থেকে কামড়ে দিবি, এই তো। আমার মনের কথাটা বুঝতে পারেন। যাক, বলুন তো এত ঘন্টা বাজানোর কারণ কি? তার আগে বল তুই এখানে এলি কেন? না,
আপনার কে অধিকার? আমি সব সময় আপনার পাশে পাশে থাকবে না তো থাকবেটা কে? হোয়াট ননসেন্স! আপনি যত ইংরেজি গালাগালি দেন না কেন, আমি কিন্তু আপনার পাশে পাশে থাকবই। নইলে ধরুন ওই সেই দিনের মতো যদি কেউ আপনাকে ধাক্কা মেরে কিছু নষ্ট করে দেয়, তাহলে স্যার আমাকে আস্তে রাখবে? ডোন্ট টক রাবিশ ঘন্টা। যা গাড়ি বের করতে বল, আজ আমি নিজে ড্রাইভ করব। সে কি আপনি মেয়ে মানুষ? তার চেয়ে চলুন আমি বরং আপনার গাড়িতে যাই, হাজার হোক আপনার নিরাপত্তা বলে কথা তো। বি কেয়ারফুল ঘন্টা। ছাগল চড়ানো আমার পেশাও নয় আর আমার নেশাও নয়। তার মানে আমি কি একটা ছাগল? তার চেয়েও নেদামি। কথা না মারিয়ে যা বললাম তাই কর, তা না হলে কিন্তু আমি আমার ভালো জায়গা দেখে কামড়ে দেবে। না, আমি তোর ঘরটাই মুটকে দেবো। সে কি আপনি বিলাতি ম্যাম সাহেব হয়ে ওই বাসবনের পেতনির কাজটা করবেন? পেতনি? হোয়াট ইজ পেতনি? আমাদের এই গ্রাম বাংলায় অতীব সুন্দরী মেয়েদের পেতনি দিদি বলে ডাকা হয়। এবার থেকে বলেন তো আপনাকে আমি পেতনি দিদি বলে ডাকবো। না, নেভার। আমি মিস প্যামেলা, হাজার যুব সমাজের মাঝে মুখ্য রানী হয়ে থাকতে চাই। তাই এই যুব সমাজের ওই যুবকরা যখন আমার যৌবনের নাগরদোলায় ডুবে হাবুডুবু খেতে চাইবে, তখন আমি তাদেরকে নিয়ে মহান নাচবো আর গাইবো। আরে प्रीतम पेड़े सबको जले में तो आके मारे। आरे प्रीतम पेड़े सबको जले में तो आके मारे। जरा घूमटा उठा तो चिल्लम जला। पल्लू के नीचे दबा के रखा है, उठा दो हंगामा हो हो हो। पल्लू के नीचे छुपा के रखा है, उठा दो हंगामा हो। आरे प्रीतम पेड़े सबको जले में तो आगे मारे। आरे प्रीतम पेड़े सबको जले में तो आगे मारे। जरा घूमटा उठा दो तो चिल्लम जला। पल्लू के नीचे दबा के रखा है, उठा दो हंगामा हो हो हो। पल्लू के नीचे छुपा के रखा है, उठा दो तो हंगामा हो। ও বাপ রে বাপ, মেয়ে তো নয় জানো না। থাক, এই ছোট মুখে বড় কথা মানায় না। তবে হ্যাঁ, বাপেরও বাপ আছে। তার প্রমাণ ওই সেই দিনের প্রতীক মিত্র, যার বিবেকের একটা চাবুকের আঘাতে আমার এই অহংকার ম্যাম দিদির সমস্ত অহংকার একদিন না একদিন ভেঙে চুরমার হয়ে যাবে, এই আমি বলে গেলাম। ভেঙে গেল আমার সুখ, স্বপ্ন, আশা, ভালোবাসা। প্রতীককে আমার অতীতের কথা জানতে পেরে উদ্ভ্রান্তের মতন কথাই যেন ঘুরে বেড়াচ্ছে। আমি নিজেই জানি না তবে কি তাকে সব কথা বলে আমি ভুল করেছি? না না, কোনো ভুল আমি করিনি, কারণ সে আজকে বড় হয়েছে। তাকেই তো নিতে হবে সব অন্যায়, অত্যাচার, পাপাচারের হিসাব। তাকেই তো হতে হবে অন্যায়ের বিরোধী রায়ের প্রতীক। তাকেই তো হতে হবে অন্যায় অত্যাচারের বিরোধী প্রতিবাদের প্রতীক। আমার মাথাটা ঘুরছে কেন? অবসাদে আমার চোখ দুটো অন্ধকার হচ্ছে কেন? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? প্রতিমা, প্রতিমা, কে? ও তুমি এসেছো? হ্যাঁ আমি তোমার স্বামী মাস্টার মশাই সত্যেন মিত্র। আমার স্ত্রী হয়ে এত আত্মপ্রবঞ্চনা করছো কেন? আত্মপ্রবঞ্চনা?
আর নয় বলতে চাও ঘরে বসে মায়ের হাহাকারকে আত্মপ্রবঞ্চনা ছাড়া আর কি বলে? তবে কি আমি ভুল করেছি? সে প্রশ্নের উত্তর আমি নয়, দেবে ভবিষ্যৎ। প্রশ্নের উত্তর আমি নয়, দেবে ভবিষ্যৎ। মা হয়ে ছেলেকে যুদ্ধে পাঠিয়েছো, এবার চাণক্যের মতো বুদ্ধি জোগাও, মহামায়ার মতো শক্তি আর প্রেরণা জোগাও, তবেই তো ছেলে যুদ্ধে জয়ী হবে। তাহলে কি তুমি চাও না তাহলে কি তোমার ছেলে? তাহলে কি তুমি চাও সত্য ন্যায়ের প্রতিষ্ঠা করতে? সে যে বলি হবে না তা কে বলতে পারে? ইতিহাস বলে নদীর এক কুল গড়ে অন্য কুল ভাঙে, তেমনি তোমার মনে পশুদের স্পৃহার আগুন নেমাতে প্রতীক হবে নিহতের হাতের পুতুল, নিহতের হাতের পুতুল। আমি আমার এই মনকে আমি কি সান্ত্বনা দেব? আমার প্রতীক চোখের সামনে ইতিহাসের দৃষ্টান্ত তুলে ধরে তোমাকে হতে হবে রাজপুতনার মা, রামায়ণের মা, মহাভারতের মা। রামায়ণের মা, মহাভারতের মা। পিতৃসত্য পালনের জন্য কৌশল্যা রামচন্দ্রকে 14 বছর ছেড়েছিলেন, আর জননী গান্ধারী এক এক করে তার 100 পুত্রের মৃত্যু দেখেছিলেন। তবে কি আমি আমার সন্তানের মৃত্যু দেখতে পারবো না? আমার প্রতীক সত্য ন্যায়ের প্রতিষ্ঠা করতে সে যে বলি হবে না তা কে বলতে পারে? ইতিহাস বলে নদীর এক কুল গড়ে আর অন্য কুল ভাঙে, তেমনি তোমার মনের প্রতিশোধের স্পৃহার আগুন নেমাতে প্রতীক হবে নিহতের হাতের পুতুল, নিহতের হাতের। না, না, হে আমি পারবো না, হে আমি পারবো না। আমার হৃদয়ে নারী পাল্লায় একদিকে থাকবে আমার প্রতীক, আর অন্যদিকে থাকবে এই সারা পৃথিবী। তবু প্রতীকের পাল্লা ভারী, সবই কিছুর বিনিময়ে আমি আমার প্রতীককে আমি হারাতে পারবো না, আমি হারাতে পারবো না। প্রতীককে হারাতে হবে এমন পরিকল্পনা আপনার মনে এলো কেন মাসিমা? কে? আনন্দ, তুমি এসেছো বাবা? বসো বাবা বসো। খবর সব ভালো তো? কি করে ভালো থাকবো মাসিমা? যে প্রতীককে আমার আদর্শ বলে মনে করি সেই প্রতীকে আজ কেন, কি হয়েছে আমার প্রতীকে? ইদানিং কেমন যেন হয়ে গেছে, সব সময় কি যেন চিন্তা করি, আর আমার বাবার নাম শুনলেই তোমার বাবার নাম? বিখ্যাত ইন্ডাস্ট্রিয়াল ও সমাজসেবী রুদ্রপ্রতাপ সেন শর্মা। বন্ধ করো, তুমি বন্ধ করো, বন্ধ করো। কি হলো মাসিমা, আপনি আবার চমকে উঠলেন কেন? না না, আমি ঠিক আছি বাবা, তা আমি ঠিক আছি। আপনি চেনেন নাকি আমার বাবাকে? না বাবা না, চিনবো কেন? কারণ নাম আমি শুনেছি, বিখ্যাত নাম তো। হ্যাঁ মাসিমা, সমাজসেবী হিসেবে আমার বাবার তুলনায় হয় না, তাই তো ওকাতরে গরিব মানুষের দুঃখে তার প্রাণ সর্বদাই কেঁদে ওঠে, তাই তো ওকাতরে দান ধ্যান। আনন্দ, তুমি বসো বাবা, আমার প্রতীক এক্ষুনি এসে যাবে। আমি ততক্ষণ তোমার জন্য চা করে আমি নিয়ে আসছি, কেমন? কি ব্যাপার, কিছুই তো বুঝতে পারছি না। প্রতীকের মতো মাসিমাও কেমন যেন হয়ে গেলেন, সব মিলিয়ে একটা রহস্যময় অন্ধকার জমাট বেঁধে আছে, কিন্তু কি সেই রহস্য? সব রহস্যের লক্ষ্য ভেদ করবি, এত বড় তীরন্দাজ তুই রোজ আনন্দ। কিন্তু এটা তো মিথ্যা নয় যে মানুষের অসাধ্য কিছু নেই। না, মিথ্যা। আজ এই বিজ্ঞানের যুগে মানুষের অসাধ্য অনেক কিছুই আছে, আর তা যদি না থাকতো তাহলে ঈশ্বর বলে কিছু থাকতো না। তুই ঈশ্বর মানিস? নিশ্চয় মানি। ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করলে যে নিজেকে অস্বীকার করা হয়। যাক, একটা কথার সত্যি জবাব দিবি? আমাকে তুই আজ পর্যন্ত কোনোদিন মিথ্যে বলতে শুনেছিস যে আজ প্রশ্ন করছিস? তাহলে তুই আমাকে এভাবে এড়িয়ে চলছিস কেন? কি এমন অপরাধ করেছি আমি যে তুই? এ প্রশ্ন আমি নিজেকেও করেছিলাম আনন্দ,
কিন্তু কোনো উত্তর খুঁজে পাইনি। জানি না কোন অতল সমুদ্রে আমি তলিয়ে যাচ্ছি, কোন সর্বনেশা দুশ্চিন্তা আমাকে গ্রাস করছে, আর কেনই বা আমি। হাজারো কথার জালে জড়িয়ে তুই আমাকে ভোলাতে পারবি না প্রতীক। ভোলাতে তোকে আমি চাই না আনন্দ। শোন, তোর তো টাকা পয়সার অভাব নেই, তুই আজই একটা সেলফোন কিনবি আর তার নাম্বারটা আমাকে দিবি। তারপর আমি যখন যা জানতে চাইবো দয়া করে তার সঠিক উত্তরটা আমাকে দিবি। বাস, তাহলেই লেটা চুকে গেল, তাহলে আর কেউ কাউকে এড়িয়ে চলতে পারবো না। সুন্দরভাবে তুই আমাকে বুঝিয়ে দিলি। তবু তোর কথা মতো আমি কাজ করব, কারণ তুই আমার আদর্শ। কারণ তোর কথা অমান্য করে বা তোর কথায় কাজ না করে আমি আমার বিবেকের কাছে ছোট হতে পারবো না প্রতীক, ছোট হতে পারবো না। আদর্শ, মানুষত্ব, বিবেক না, আজ এই গুন্দর সমাজে আজ আর নেই। ওগুলো শুধু কথার কথা। তাই ওই সস্তা সেন্টিমেন্টের কথা ভুলে আমাকে আমার লক্ষ্যে এগিয়ে যেতেই হবে। আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। আমি বলরাম স্কন্দে, আমি উপড়ি ফেলিব দিন বিশ্ব মহিলা নব সৃষ্টির মহানন্দে। আজ এত হাসি উল্লাস? উল্লাস নয় মা, এ আমার কর্তব্যের নাগপাশ। কিন্তু আট পাশে লাগ হাসপাস হোদ করতে তুই কি আবার কথা ভুলে গেছিস বাবা? মা, কোন সন্তান যদি তার মাকে ভুলে যায় সন্তানের জন্য তার মায়ের জঠর জ্বালা, তাহলে যে তার মানব জনমটাই বৃথা হয়ে যায় মা। কিন্তু এতদিন তুই কথাই ছিলিস বাবা, আমার কথা কি তোর মনে ছিল মা? আজও আছে আর চিরকাল থাকবে। কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী যে এই সমাজের এক গণ্যমান্য ব্যক্তি, দেশ জুড়ে তার কালো হাতের বিস্তার, আর তার সন্তান সন্ততির দল। আনন্দ কি চলে গেছে বাবা? হ্যাঁ মা, কর্তব্যের নাগপাশে বন্দি আমি এ যুগের লক্ষণ। তাই এই নাগপাশ থেকে মুক্ত হতে আনন্দ নামক গরুর পাখিটার আমার বড়ই প্রয়োজন। তাই তো তার মাথায় একটা কাজের ভার চাপিয়ে দিয়ে তাকে আমি পাঠিয়ে দিয়েছি। কিন্তু আনন্দ তোকে কি সাহায্য করবে বাবা? ও তো নিজেই রুদ্রপ্রতাপ সেন শর্মার ছেলে। কাটা ছাড়া কাটা তোলা যায় না মা। তাই ওই আনন্দকে কাটা করে রুদ্রপ্রতাপের বড় ছেলে বিশান আর মেয়ে পামেল নামক কাটা দুটোকে আমি তুলবো। তারপর ওই ডালপাল আমি রুদ্রপ্রতাপের মূল আমি উপড়ে দেবই দেব। তোর বাবা, তোর দাদা, তাদেরও সন্ধান আমি করে চলেছি মা। তোমার দেওয়া নিশান সঙ্গে নিয়ে তাদেরকে আমি পাতি পাতি করে অনুসন্ধান করেছি, তবুও তাদের দেখা পাইনি। কিন্তু একদিন না একদিন তাদের আমি খুঁজে বের করবোই মা। কিন্তু ততদিন আমি বেঁচে থাকবো বাবা, পারবো কি আমি মিলনের সমুদ্রে মিলিত হতে? পারবে মা, নিশ্চয়ই পারবে। শয়তানের রক্তে রক্ত স্নাত হয়ে সেদিনের সেই মিলন সমুদ্রে মিলিয়ে দেবার জন্য আমি দিক প্রান্ত উল্কার মতো দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে প্রাণ পড়ে ছুটে বেড়াচ্ছি। না না বাবা না, তোর জীবনের বিনিময়ে আমি কোনোদিন কোনো কিছু পেতে চাই না বাবা। আজ আরো কথা বলে তোমার প্রতিজ্ঞে ফেরাতে পারবে না মা। প্রতীক! নদীর জল যেমন একবার বয়ে গেলে তার গতিকে আর ফেরানো যায় না, বন্দুক থেকে ছোড়া গলি, হাত থেকে ছোড়া ঢিল যেমন তার সস্তানে ফিরে আসে না, ঠিক তেমনি তোমার প্রতীক আজ যত দূর এগিয়ে গেছে সেখান থেকে আর এক পাও ফিরে আসতে পারবে না মা, এক পাও ফিরে আসতে পারবে না। আমার যে বড় ভয় হচ্ছে বাবা, আমার যে বড় ভয় হচ্ছে। ভয় কি মা? তোমার বুকের রক্ত আর চোখের জল দিয়ে গড়া এই প্রতীক কোনো নুনের পুতুল নয়, এত সহজেই গলে যাবে। আশীর্বাদ করো মা, আমি যেমন জীবন মৃত্যুকে পায়ের বৃত্ত করে তো সেই শয়তানের পাপ চোখে প্রবেশ করে, ওই তাদের বুকের রক্ত দিয়ে তোমার কিছু শেষ করতে পারি। আর তার জন্য যদি প্রয়োজন হয় আমি যেন হাসতে হাসতে মৃত্যুকে আলিঙ্গন করতে পারি মা, আমি যেন হাসতে হাসতে মৃত্যুকে আলিঙ্গন করতে পারি। প্রতীক, তুই শান্ত বাবা, তুই শান্ত হ। মাগো,
মাগো রণবিদ্রোহী রণক্রান্ত, আমি সেই দিন অবসান্ত যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে অত্যাচারীর খড়গ কৃপাল ভীম রণবীর বেসরবীরা মহাবিদ্রোহী রণক্রান্ত, আমি সেই দিন অবসান্ত। মাগো মা, তোমার ভয় কি মা? তোমার ছেলে তোমার লড়াইয়ের প্রতিশোধ নেবে মা, একদিন নিশ্চয় নেবে। সন্তানের পাশাপাশি মায়ের দল, শুনে রাখো তোমরা, এক ব্যথা তোরা মায়ের সগর্বে শিকার রাখতে মাতৃ জঠরে ধন্য হবে সেদিন, যে জঠরের সন্তানের সম বাবা দাদা আর মায়ের অসম্মানের প্রতিশোধ নিতে উল্কার বেগে ছুটে যাবে সেই সত্যই মৃত্যুর পাতাল গহ্বরে। ধন্য আমি, ধন্য আমার গর্ব, ধন্য আমার গর্ব, যে প্রতীকের আমি মা, প্রতীকের আমি মা। বাবা মায়ের সমস্ত দায় দায়িত্ব তুমি পালন করছো দাদা। সেই জন্যই তো তোদের নিয়ে আমার এত ভয়, পাছে তোদের কোনো বিপদ আপদ। দাদা আমরা যথেষ্ট বড় হয়েছি, এখনো কি তুমি আগের মতো আমাদের আলগে লাগতে চাও? পাপিয়া, মা বাবার কাছে সন্তান যেমন চিরকাল ছোট থাকে, তোরাও ঠিক তেমনি আমার কাছে সেই ছোটটি আছিস। সেই জন্য তো ছোটদার কিছু হলো না, তোমার আদর পেয়ে ছোটদা। ওরে আমার সন্তান স্বরূপ ভাই বোনেদের আমি আদর করবো না তো কে আদর করবে বল? তোরাই যে আমার বাঁচার আলো, শোকের সান্ত্বনা। তাই বলে ভাইকে কোনো কাজ না করতে দিয়ে? করবে রে করবে, কোনো সম্মানজনক কাজ পেলে আমার ভাই নিশ্চয়ই করবে, কিন্তু কোনো অসম্মানের চাকরি আমি আমার ভাইকে করতে দেব না। কিন্তু দাদা তোমার তোমার কারখানা বন্ধ, ভাই বেকার, সংসার তাহলে? আগের মতোই চলবে রে, কারণ তোর এই বর্দা এখনো বেঁচে আছে। জানি নিজে দেনা দায়ে আকণ্ঠে ডুবে মরলেও তুমি আমাদের কোনো অভাব হতে দেবে না, কিন্তু কোনো কিন্তু নয় রে বোন, মৃত্যুশয্যায় মাকে আমি কথা দিয়েছিলাম তোদের দুই ভাই বোনকে আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলব। সেই মাকে দেওয়া কথার মর্যাদা আমি জীবন দিয়েও রক্ষা করে যাব। না বর্দা, দয়া করে জীবন দিতে যাবেন না, কারণ আপনি না থাকলে আপনার ওই আদরের বাদর বাঁধে দুটোকে পুষবে কে? কেন, তুমি আছো তো আনন্দ, পারবে না আমার এই ছোট্ট দুটি ভাই বোনের একটু দায়িত্ব নিতে? না বর্দা, আপনার এই আদরের বাদর বাঁধে দুটো তো সোনার খাঁচার দরকার। ও তার মানে তোমার বিচারে ছোটদা বাদর আর আমি বাঁদরি? আরে বলছে বলুক না, বান্দরেরাও এই যুগে অনাদৃত নয়। ও তাহলে তুমিও আনন্দদা দলে? না 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 না, আমি কারো দলের নই, আমি নিরপেক্ষ। তাই আমার উচিত এখনই এই স্থান ত্যাগ করে তুমি তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে ও আসো। তাই তো, কটা কোথায় বাজে খেয়াল আছে? কোথায় কোথায় কখন যে বেলা হয়ে গেছে বুঝতেই পারিনি। ঠিক আছে তোরা কথা বল, আমি আসছি। কায়দা করে দাদাকে তো সরিয়ে দিলে, এবার দেখাচ্ছি মজা, আমাকে বাঁদরি বলার সাজা আমি তুলে নেব। যতই কোমরে কাপড় জড়াও, ছেলেদের তুমি কিছুই করতে পারবে না, কারণ এটা পুরুষ শাসিত সমাজ। তাই নাকি? তাহলে সেই পুরুষ শাসিত সমাজের কাছে আমি সচিৎকার করে বলবো, চিৎকার করতে হবে না, আমি কাছে এসে গেছি, এবার আস্তে আস্তে বলো, আমি তোমার কথা মন দিয়ে শুনবো। আমি কে? দাঁড়াও, মনে করি। ও হ্যাঁ, মনে পড়েছে, আমি হলাম রণিত দত্ত, আমার দাদা স্বাধীন দত্ত। আচ্ছা, তোমরা আমার দাদাকে দেখেছো? কে কে আপনার দাদা? আমার দাদাকে চিনলে না? এই যে ধরো, তোমরা দুজনে প্রেম করছো। কে বললো আমরা প্রেম করছি? না না, ধরে নাও প্রেম করছো। তোমাদের মতো প্রেমিক প্রেমিকাদের কাছ থেকে যে মহাপুরুষ হাত পেতে ঘুষ নেই, সেই মহাপুরুষ এদেশের স্বনামধন্য পুলিশ অফিসার মিস্টার স্বাধীন দত্ত। একজন পুলিশ অফিসারের ভাই হয়ে আপনি
একটু মাল খেয়েছি, এই তো। আরে মশাই, এদেশের যত চরিত্রহীন লম্পট মাতাল আছে তাদের অধিকাংশই কোনো নামি দামি মানুষের ভাই কিংবা ছেলে কিংবা। পাপিয়া, তুমি একে বিদায় করে বাড়ি যাও, আমি এখন আসছি, কারণ ওনার সঙ্গে বকতে গেলে আমার আবার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। চলে পাপিয়া, পরে দেখা হবে। দাদা বোধহয় রাগ করে চলে গেল। কিছু মনে করো না বোন, এখানে আসাটা আমার ভুল হয়েছে। আর হবে নাই বা কেন, আমি হলাম শালা অল্প বলতে এচড়ে পাকা ছেলে। রকে, এই এচড়টাকে যত তাড়াতাড়ি পারিস রান্না করে ফেল। এই শালা লাউড়ু, রাস্তায় দাঁড়িয়ে ভদ্রলোকের মেয়ের সাথে মাজা কি হচ্ছে? দেব শালার কল্লা। কি ওইভাবে ওকে মারছেন কেন? চুপ শালা হারামজাদা। সত্যি তো রকে, সামনে একটা মধু ভরা মৌচাক থাকতে তুই আমরা চুষছিস কেন? যা ওই মৌচাকটার উপর ঝাঁপিয়ে পড়। ওকে বড় বাবু, এসো সুন্দরী, দেখে তোমার গাল দুটো কুলুরির মতো নরম, আমার বড়াকে হাত দিলে তোর হাত দুটোই বুঝলে ভেঙে দেবো শয়তান। আর এক পায়ে গোবার চেষ্টা করবে না। বিষবিহীন কুলপনা চক্র তুলে কোনো লাভ নেই শালা বাবু। রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া তোমার ওই পাতানো বোনটিকে আমার যে চাই শালা বাবু। কোথায় যাচ্ছিস? ওকে এভাবে মারছো কেন? দাদা দাদা তুই এই সারাকে উচিত শিক্ষা দিয়ে তাড়াতাড়ি গাড়ি দেয়। ওকে বড় বাবু। ততক্ষণে এই সুন্দরীকে নিয়ে বউকে হবে রে সালা বউ। ছাড়া বড় শয়তান, তোকে আমি তবুও সালা তোর টেম্পারে গেল না। শোন সালা হারামজাদা, শোন ও সালা একটু পরে তোর ওই কচি বোনের নরম মাংস দিয়ে আমরা সালা বিরিয়ানি তৈরি করব। তা তোরা পারবি না শয়তান। ওগো, তোমরা কে কোথায় আছো? আমার বোনকে রক্ষা করো, বাঁচাও। কে যেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলো। তবে কি একই কে কে তুমি? আর তোমার এই অবস্থা হলোই বা কি করে? আমাকে নয় ভাই, যদি পারো আমার বোনকে বাঁচাও। বোন কোথায়? কোথায় তোমার বোন? কি হয়েছে তার? শয়তান আমার বোনকে কিডন্যাপ করে নিয়ে গেছে। কি বলছো তুমি? ঠিকই বলছি ভাই, আমাকে মেরে তারা ওকে তুলে নিয়ে গেছে। তারা কারা? ওই ওই রকি গুন্ডার দল। রকি? কে রকি? এত বড় দুঃসাহস হয় কি করে যে প্রকাশ্যে দিনের আলোয় মেয়েদের কিডন্যাপ করে? নিশ্চয়ই তার পিছনে কোনো অদৃশ্য কালো হাত আছে। এদেশের এমএলএ, এমপি, এমনকি মন্ত্রীদের পর্যন্ত কিনে রেখেছে। দারোগা বাবু, আই এম সো সরি পঙ্কজ বাবু, অজানা সূত্রে খবরটা পেয়েও আমি আসার আগেই শয়তানরা তাদের কাজ গুছিয়ে পালিয়ে গেছে। আমার কাছে দুঃখ প্রকাশ না করে তার বোন কিডন্যাপ হয়েছে
তার কাছে দুঃখ প্রকাশ করুন, তাকে সান্ত্বনা দিন। তাহলে কার বোন কিডন্যাপ হয়েছে? দেখি রনিত, তুই, তোর বোন তাহলে কি রচনা? রচনা নয়, এ আমার আরেক বোন, নাম তার পাপিয়া। কি নাম বললেন আপনি? পাপিয়া। কিন্তু সে তো আমার বোন, আপনি তাকে চিনলেন কি করে? কি করে চিনলো সেটা পরে জানলেও চলবে, কিন্তু বলুন তো পঙ্কজ বাবু, এই কিডন্যাপের পিছনে কে বা কারা থাকতে পারে বলে আপনার সন্দেহ? বিশাল সেন শর্মা। আপনার এই সন্দেহের কারণ? আমার দাদা ওদের কারখানার একজন শ্রমিক নেতা, একজন শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে আজ প্রায় 3 মাস কারখানায় ধর্মঘট চলছে। ওই বিশাল বাবু লোভের টপ দিয়ে দাদার মন গলাতে পারেনি। আমার সন্দেহ সেই কারণেই হয়তো। আপনার এই দেওয়া ক্লু আমার মনে থাকবে পঙ্কজ বাবু, চেষ্টার কোনো ত্রুটি হবে না। আমরা আমাদের একমাত্র আদরিনী বোনকে খুঁজে পাবো তো দারোগা বাবু? নিশ্চয়ই, জলে স্থলে অন্তরিক্ষে যেখানে আপনার বোনকে লুকিয়ে রাখুন না কেন, আমি তাকে নিশ্চয়ই খুঁজে বের করব। তাহলে আমি এখন কি করব দারোগা বাবু? আমি আমার দাদাকে কি সংবাদ দেব? ও ছাড়া যে ও তার বোন ছাড়া যে আর কিছুই জানে না। ও বোনকে না পেলে একেবারে পাগল হয়ে যাবে। তবু তোকে সান্ত্বনা দিয়ে রাখতে হবে, কারণ বিপদের দিনে মাথা স্থির রাখতে না পারলে আমার মাথা ঘুরছে কেন? বাবু, আপনি ওকে ডাক্তার দেখিয়ে আপনার কোয়ার্টারে নিয়ে যান, আমি যথাসময়ে আপনাদের ডেকে পাঠাবো। বেশ, আপনি আদর্শবাদী অফিসার, আপনার উপরে আমার বোনের সমস্ত দায়িত্ব দিয়ে গেলাম দারোগা বাবু। তাই আমার বোন নয়, আপনার নিজের বোন মনে করে তাকে উদ্ধার করে হতভাগ্য দাদাদের বুকে ফিরে দিন দারোগা বাবু, ফিরিয়ে দিন। রকি, এই রকি নিশ্চয়ই বিশাল সেন শর্মার পোষা গুন্ডা, নাহলে তার সাহস হয় কি করে? রকি, তুমি যেই হও আর যেখানেই লুকিয়ে থাকো, আমার হাত থেকে তোমার নিস্তার নেই, ধরা তোমায় পড়তেই হবে। বেশি চালাকি করার চেষ্টা করলে আমি গুলি চালাতে বাধ্য হব। বাট হু আর ইউ? আই এম এসডিপিও সেন্টার। নো, নেভার, ইট ইজ রং। তুই এই পোশাকে এখানে কেন? থানায় গেছিলাম তোমার খোঁজ নিতে, ওখানে শুনলাম তুমি নাকি ডিউটিতে বেরিয়ে গেছো, তাই তোমাদের ওখানকার এক সেট পোশাক পরে তোমার খোঁজে চলে এলাম। কিন্তু কি এমন দরকার হলো যে তুই? তোমার কাছে একটা ডায়েরি লেখাতে এসেছি। ডায়েরি? হ্যাঁ, মানে একজন আমার চরম সর্বনাশ করেছে, আর তাই তার নামে আমি একটা। কিন্তু কে তোর এই চরম সর্বনাশ করেছে? কি নাম তার? সেই চন্দনপুর থানার ওসি, নাম তার। থাক রচনা, এসব কথা পরে হবে। এখান থেকে কিছুক্ষণ আগে একটা মেয়ে কিডন্যাপ হয়েছে, এনি হাও তাকে উদ্ধার করতেই হবে। তাহলে আমি উদ্ধার হবো কিভাবে? দিনের পর দিন যে আমি তোমার আসার পর চেয়ে বসে থাকি, আর তুমি এদিকে পুলিশের চাকরি নিয়ে থানায় পড়ে থাকো। না না রচনা, তুই ভুল বুঝছিস। আসলে থানায় কাজের চাপে। অজুহাত না দেখিয়ে সত্যি করে বলো তো, তুমি কেন আমাদের বাড়ি আর আসছো না? তুমি কি আমাদের দূরে ঠেলে দিতে পারছো? ওসব কথা বলিস না রচনা, তোদের সাথে সম্পর্ক কি আমি এত সহজে ভুলে যেতে পারি? কিন্তু আমার কোথায় বাবার সেদিনের উত্তরগুলো? তুমি মেনে নিতে পারোনি, তাই না? কিন্তু এতে তো বাবার কোনো দোষ নেই, যা সত্যি বাবা তো তাই বলেছে, তোমাকে রাস্তা থেকে কুড়িয়ে। থাক রচনা, ওসব কথা এখন থাক। কোথায় কোথায় অনেক দেরি হয়ে গেল, আমি এখন আসি। আমার প্রশ্নের উত্তর আমার কাছে নেই। তাহলে তোমার প্রতি আমার প্রেম প্রীতি ভালোবাসা, ওগুলো দিয়ে তুই অন্য কারুর সাথে রচনা কর। না না স্বাধীনদা, হয় না, হতে পারে না। অসম্ভবকে আমি সম্ভব করতে পারবো না রচনা। তাই তাই আজ আমরা যেরকম আছি, এরকম নিবিড় সম্পর্কের বন্ধনে চিরটা কাল থাকতে চাই। তোর কাছে আমার অনুরোধ, তুই আমায় ভুল বুঝিস না, ভুল বুঝিস না। ও, পুলিশ অফিসার হয়েছে বলে খুব অহংকার, তাই না? কিন্তু আমিও তোমাকে ছাড়বো না, একদিন না একদিন তোমাকে আমার প্রেমের বাহুডোরে ধরা দিতেই হবে। আর প্রয়োজন হলে আমি যে কোনো কাজ করতে প্রস্তুত। Are you ready, police officer? Okay, answer my question. What is true? What is lie? And what is sin? Answer my question. আমি? Yes, yes. তুমি এই বলবে পুলিশ কে, পুলিশ কি, আর পুলিশ নামে বস্তুটা সমাজের কোন কাজে লাগে? পুলিশ তো দেশের আইন শৃঙ্খলা রক্ষা করে।
দেশে আইন শৃঙ্খলা থাকলে তবেই তো তার রক্ষক। একটি ভারও কি ভেবে দেখেছো পুলিশ অফিসার এদেশে আইন শৃঙ্খলা বলে কিছু আছে কিনা? আপনি কি বলতে চাইছেন? আদর্শ ন্যায় নীতি এদেশের মাটিতে বেঁচে থাকতে পারে না। এদেশের মাটিতে বেঁচে আছে শুধু পাপ, পাপী আর অধর্ম, আর তাদের সেই কালো হাতগুলো এই মহান দেশটাকে চালাচ্ছে। আপনি কি বলতে চাইছেন? আমি কিছু বুঝতে পারছি না। পারবে না, পারবে না, কারণ এখন আমি আর বুঝাতেও পারি না। আমি এক বদ্ধ পাগল। না না, আপনি পাগল হতে যাবেন কেন? আপনি তো একটা সব হারিয়ে আমি এখন সর্বহারামি ছেলের নায়ক। একদিন আমার সব ছিল, কিন্তু আজ আর তারা কেউ নেই। তারা মানে? তারা কি আপনার স্ত্রী পুত্ররা? কি জানি, হয়তো বা হবে, আমার কিচ্ছু মনে নেই। তুমি একবার দাঁড়াও, আমি একবার ভগবানকে ফোন করে জেনে নি তারা কারা। হ্যালো হ্যালো মিস্টার ভগবান, আমি এক বদ্ধ পাগল। না না, ভদ্রলোক মনে হচ্ছে একেবারে বদ্ধ পাগল হয়ে গেছে। আচ্ছা, জীবনের সব কিছু হারিয়ে গেলে বুঝি মানুষ এরকম পাগল হয়ে যায়? তবে কি স্বাধীনের জন্য আমাকেও এরকম হতে হবে? না না। স্বাধীন? কে স্বাধীন? আমরা তো সবাই পরাধীন। তাহলে ও স্বাধীন বলে গেল কেন? স্বাধীন তোমার বা আমার কে? কেউ নয়, কেউ নয়। না না, কেউ না কেউ হতেও পারে। এই দাঁড়াও, স্বাধীন, স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ। স্বাধীন দাঁড়াও। দাঁড়ান, দাঁড়ান বলছি। ওভাবে দায়িত্ব জ্ঞানহীন হয়ে গাড়ি চালাবেন না, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। ইস, ও কি গাড়িটা একটা নিরীহ বৃদ্ধ মানুষকে ধাক্কা মেরে চিটকে ফেলে দিয়েছে। যে কোনো প্রকারে ওই গাড়িতে আটকাও, আমি আসছি। এ তো মনে হচ্ছে সেই মাস্টার মশাই। ও ভগবান, এ তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে ঠাকুর? মাস্টার মশাই, মাস্টার মশাই, কি আমি আমি কোথায়? গাড়িটা ওভাবে আমাকে ধাক্কা মেরে গেল কেন? আপনি চুপ করুন মাস্টার মশাই। আপনার সারা শরীর থেকে রক্ত ঝরছে, কথা বলতে আপনার কষ্ট হচ্ছে। চলুন চলুন, আপনাকে হাসপাতালে নিয়ে যাই। না না, আমাকে কোথাও নিয়ে যেতে হবে না, আমার কিচ্ছু হয়নি। আমি ঠিক আছি, আমি ঠিক আস্তে আস্তে চলে যেতে পারবো। আসুন, আসুন আমার সঙ্গে। দেখুন এই নিরবৃদ্ধ মানুষটার কি অবস্থা আপনি করেছেন। পথ চলতে গেলে এরকম দু একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, তার জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আর আমার কিছু করার নেই। আই এম সো সরি। শাট আপ! বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে একজন নিরবৃদ্ধ মানুষকে ধাক্কা মেরে জমালে পাঠিয়ে দিয়ে আপনার বলে এতটুকু অনুশোচনা নেই? আপনি কি মানুষ না, দেবী। আর সেই জন্যই তো ওই মৃত পথযাত্রী বৃদ্ধ চিকিৎসার জন্য এবং তার সাহায্য বাবদ এই নিন ৫,০০০ টাকা, যেটা আপনাদের মতন রকবাজদের সবচেয়ে বেশি প্রয়োজন। নেন, ধরুন। কালোবাজারি ধনির মেয়ে বলে টাকার গরম দেখাচ্ছেন না? এই নিন, এতে ১০,০০০ টাকা আছে, আর এই ১০,০০০ টাকার বিনিময়ে আমি আপনার এই হাতটা কেটে নেব। বিনাতি শিক্ষার বিচারে যদি একজন নিরীহ বৃদ্ধ মানুষের জীবনের দাম ৫,০০০ টাকা হয়, তাহলে এই ১০,০০০ টাকার বিনিময়ে যদি আপনার এই হাতটা আমি কেটে নিই, তাহলে নিশ্চয়ই কোনো অবিচার করা হবে না। দিন আপনার এই অহংকারী হাতটা। বাচ্চা তোমারও কাজে মানায় না, তোমারও কাজ সাজে না। তবুও এই কাজ আমি করবই। এই সমাজে অসংখ্য ধনকরে গর্বিত অহংকারী নারীদের উচিত শিক্ষা দিতে। তোমার মানায় না। একজনের শরীর থেকে রক্ত ছড়িয়ে রক্তের হোলি খেলা যত সহজ, এক ফোঁটা রক্ত দিয়ে তার জীবন দান করা ততটাই কঠিন। তাই বাবা বলছিলাম, ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা চাইছি। চুপ করুন,
দয়া করে চুপ করুন, যান। এই দেবতুল্য মানুষটার করুণায় আজ আপনি বেঁচে গেলেন। আর যাওয়ার সময় দেখে যান মানুষ কাকে বলে, মানুষের সংজ্ঞা কি, আর দেখে যান বিলেতি পাশ্চাত্য শিক্ষা আর এদেশের শিক্ষার মধ্যে প্রভেদ কতটা। কিন্তু বাবা, এনাকে তো এখনই হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা আমি করছি। আচ্ছা, আমি একটা কথা বলবো বাবা। আচ্ছা বলুন। আমার রিক্সা আছে, সেই রিক্সায় করে আমি এই না হয়। না, তার আর কোনো দরকার নেই। আমার গাড়ি করে ওনাকে আমি হাসপাতালে পৌঁছে দিচ্ছি। না, আপনার মতো বিবেকী না অহংকারী মহিলার গাড়িতে উনি চলবেন না। উনি দরিদ্র হতে পারেন, কিন্তু ওনার আত্মসম্মানটা দরিদ্র নয়। চলুন, মাস্টার মশাইকে আপনার রিক্সায় তুলুন। আসুন আসুন মাস্টার মশাই, আসুন। চলুন, আমিও আপনাদের সঙ্গে হাসপাতালে যাব। না, ওনার চিকিৎসার দায়িত্বটা আমি নিজেই নিতে পারবো। আপনি আপনার কাজে যান। না মানে বলছিলাম আপনার টাকাটা। দেখুন, এই সমাজে আপনার মতো অহংকারী ধনী যারা, তারাই বেশি অর্থের কাঙ্গাল। তারা কোথায় কোথায় টাকার গরম দেখায় ঠিকই, কিন্তু অর্থ লিপ্সায় তারা এই সমাজে যত কলুষিত কাজ করে, এই সমাজ ও দেশকে কলুষিত করে। তাই এই টাকাটা আপনার মতো ধনগর্বী ধনের ভান্ডারে আমি ঠিক জ্বলে গেল। অপমানের আগুনে আমার সর্বাঙ্গ জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু তোমাকে আমি ছাড়বো না প্রতীক মূত্র। যে আগুন তুমি আমার বুকে জ্বালিয়েছো, সেই আগুনে তোমাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব, ছাই করে দেব। তাই আমার ওই পাশ্চাত্য শিক্ষার মহাজালে তোমার মুখ থেকে আমি কেড়ে নেব রাধা রমণের, শ্রীকৃষ্ণের বাঁকা হাসি, বাঁকা হাসি। কলিকা, কালটা তো বেশ ভালো না। তাই এই যুগে মানুষের মুখে শোনা যাচ্ছে রাধারমণ শ্রীকৃষ্ণের বাঁকা হাসি। কিন্তু আমি হাসতে পারছি না কেন? আমার এই পিপাসিত মন শুধু চাইছে একটা বোতল, এক প্লেট কচি পাঠার মাংস, আর একটা 19-20 বছরের কলিকা। কালটা যেমনই হোক, আজ রাতে আমার এই আত্মার চাহিদাটা মেটাতেই হবে। তবে আপনি পাবেন বস, কিন্তু এদিকে যে কেস কি চাইন। রাগে রুদ্রপ্রতাপ সেন শর্মা তার নিজের জগতে বিচরণ করে, সেখানে কোনো কি চায়ন হয় না, হতে পারে না। বল, কি হয়েছে? পুলিশের ইহাও জানতে পেরেছে ওই মেয়েটাকে আমি এই নাকি তুলে নিয়ে এসেছি। তাই নাকি? তাই এতে আরো তো উতলা হওয়ার কি আছে? এই জায়গার পুলিশ কি ধর্ষণ করে না? কি বলছেন বল? বলছি সেই নদর হরিণীটি কোথায়? আপনার বাগান বাড়িতে। আর বিশাল এতক্ষণে হয়তো ওই রূপসী রূপ সমুদ্রের সাঁতার কাটছে। ইস, ছি ছি ছি, তোরা এ কি করেছিস? কলিকার কলটা তো বেশ ভালো নয়। তাই আমি থাকতে ওই বিশানের মতো বাজে ছেলেটার কাছে ওই কচি মেয়েটিকে রেখে এলি। আমার কত দিনের সাধ পূরণ করবেন বস। এখন আমার কি উপায় বলুন? একসাথে কতগুলো মাথায় চিন্তা রাখবো? একে ওই বলা মেয়েটার চিন্তা, তার উপর আবার তুই। আচ্ছা ঠিক আছে, যা
তুই কিছুদিন আমার ওই পাতাল ঘরে লুকিয়ে থাক, আমি এদিকের সমস্ত ব্যবস্থা করছি। আপনাকে কিছু করতে হবে না মিস্টার সেন শর্মা, যা করবার আমিই করছি। আরে আসুন আসুন স্যার, কি সৌভাগ্য আমার। অনিতা বাদ দিয়ে বলুন তো ইনি কে? আমার পাতানো শালির ছেলে রবি এই কিছুক্ষণ আগে এখানে এসেছে। পাতানো শালিপু? আচ্ছা যাকে বলুন তো রকি কে? রকি? কেমন রকি? আমার যতদূর মনে পড়ছে রকি বলে আমি কাউকে চিনি না। রবিন, যাও আমার মাননীয় অফিসারের জন্য কিছু। চলি মেসো মশাই, আমি এখনই স্যারের জন্য ঠান্ডা গরমের সব ব্যবস্থা করছি। চলি স্যার, নমস্কার। আপনি দাঁড়িয়ে রইলেন যে স্যার? বসুন বসুন স্যার বসুন। আমার বসা বা দাঁড়ানো নিয়ে উতলা হওয়ার আগে বলুন মিস্টার সেন শর্মা, আপনার ছেলে বিশান সেন শর্মা কোথায়? মায়ের কোলে শুয়ে দুধ খাওয়ার বয়স যখন তার শেষ হয়ে গেছে, ও ঘরের কোণে বসে হামাগুড়ি না দিয়ে নিশ্চয়ই কোনো কাজে গেছে। আমি জানতে চাই সেই মহান কাজটা কি? সেটা জানার আগে আপনার অধিকারের মাস্টাররা জানুন অফিসার। হোয়াট? আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন? ইয়েস, কারণ বিশান আপনার জেল পালানো কয়েদিও নয় আর ওয়ান্টেড ক্রিমিনালও নয়, তাই তার গতিবিধির বিষয়ে আপনার কাছে জবাবদিহি করতে আমি বাধ্য নই অফিসার। তাই নাকি? কিন্তু সেদিন আপনাকে বাধ্য হয়ে জবাবদিহি করতে হবে মিস্টার সেন শর্মা, আর সেদিন আপনার সুপুত্রের দু হাতে আর পায়ে শেকল বাঁধা থাকবে। সেই শেকল বাঁধার সৌভাগ্য আপনার হবে না অফিসার। কারণ কারণ বলুন, থামলেন কেন? কারণ না মানে কলিকা কলটা তো বেশ ভালো না। ধরুন সেই কালের প্রকোপে পড়ে আপনি বাংলার এমন দুর্গম অঞ্চলে বদলি হয়ে গেলেন যেখানে বাস করে শুধু হিংস্র প্রাণী আর বিষধর সাপ। সেখানের ওই হিংস্র প্রাণীগুলোর দাঁত মুচড়ে ধরার আগেই আমি এখানের হিংস্র প্রাণীগুলোর দাঁত আর নখ ভেঙে বুঝিয়ে দেব যে আমি ইন্সপেক্টর স্বাধীন দত্ত, আর আমার এলাকায় বসবাস করবে সৎ আদর্শবাদী শান্তিপ্রিয় মানুষের দল। এই কোনো দ্বিপদধারী হিংস্র জানোয়ার নয়, কথাটা মনে রাখবেন। বাহ বাহ, বেশ ভালো লাগলো মাননীয় অফিসারের লেকচার শুনে। কিন্তু তুমি জানো না অফিসার, এই রুদ্র প্রতাপ সেন শর্মার এই কালো হাতের বিস্তার কত দূর। মন্ত্রী, এসপি, ডিএসপি সবাই আমার টাকায় কেনা গোলাম। তাই তোমার মতো দুধার অফিসারের সাহেস্তা করার গুপ্ত তালার চাবি আমার কাছে চাবি খোলার আগে নিজের সংসারের তালার চাবিটা ঠিক করে নিতে মতো বাবু। কি কে কে তুমি? তোমাকে ভিতরে পারমিশন ঢোকার কে দিয়েছে? আপনার এই দুর্নীতি আর কুকীর্তির আখড়ায় প্রবেশ করতে কোনো পারমিশন লাগে নাকি? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কে কে তুমি? কি চাই এখানে? আমি প্রভাত রায়ের ভাই পঙ্কজ রায়। আর কি চাই? চাই আপনার বড় ছেলে বিশান সেন শর্মাকে। বলুন সে কোথায়? আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর রেখে কি লাভ? এই সাদের জাহাজটি যে কোন অন্যায় আর শয়তানের সাগরে ভাসছে সে খবর রাখেন। মুখ সামনে কথা বলো। আমি জানি বিশান কারো কাঁচা রাস্তায় পা দেয় না। বিশান শয়তানের শিরোমণি ছেলের নামে সাফাই গাইবার আগে বলুন আপনার আমার বোনকে কোথায় আটকে রেখেছেন আর কেনই বা আটকে রেখেছেন? আরে দাঁড়াও দাঁড়াও, আমি তো ভাবলাম কারখানা বন্ধ, তোমার দাদা ঘরে বসে আছে, তাই তোমরা খিদের জ্বালায় চিৎকার করছো কেন? তোমার বোন কি হয়েছে তার? আপনার ছেলে বিশান আপনার এই পোষা গুন্ডা রুকে দিয়ে আমার বোনকে কিডন্যাপ করেছে।
কালি ছেটা মারার জায়গা পেলে না ভাই, শেষে আমাদের মতো দেবতুল্য মানুষের গায়ে কলিকা। কলটা তো বেশ ভালো না, কিন্তু এখনো পাইনি রুদ্রপ্রতাপ বাবু। পেয়ে যাবে পেয়ে যাবে। তোমার দাদাকে বলো কারখানার ধর্মঘট তুলে নিতে, দেখবে তোমার বোন বাড়ি চলে আসবে। তার মানে মানে তোমার দাদা কারখানায় ধর্মঘট করে মেজাজে ঘরে বসে আছে, তাই হয়তো কোনো শ্রমিক ক্ষিপ্ত হয়ে তোমার বোনকে কিডন্যাপ করেছে। কারখানা খুলে গেলে দেখবে তোমার বোন সুসুর করে বাড়ি ফিরে আসবে। না, মিথ্যা বলে আপনি আমাকে প্রতারণা করতে চাইছেন। শ্রমিকরা আপনার ছেলের মতো চরিত্রহীন লম্পট নয়। শ্রমিকরা কে কেমন তা তোমার চেয়ে তোমার দাদা ভালো জানে, তাই তাকে পাঠিয়ে দিও, যা বলার আমি তাকেই বলবো। তাহলে আপনি আমার বোনকে ফিরিয়ে দেবেন না? এটা তোমার বোন তৈরির কারখানা নয় যে একটা তৈরি করে তোমার হাতে ধরিয়ে দেব। যাও, বিরক্ত করো না, আমার সময়ের দাম আছে, নইলে আমি দারোয়ান ডাকতে বাধ্য হব। বেশ, আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি রুদ্রপ্রতাপ বাবু, যদি আমি আমার বোনকে ফিরে পাই তো ভালোই, নইলে আপনার ছেলের জন্য যদি আমার বোনের কোনো ক্ষতি হয় তাহলে আপনার ওই লোভের সংসার আমি চালিয়ে পুড়ে ছাই করে দেবো। কোটি কোটি টাকার বিনিময়েও আপনি আমার সর্বনাশ রোধ করতে পারবেন না। রাখে হরি তোমারে কোন শালা আমাকে রক্ষা করবে আমার কোটি কোটি টাকা নামক ভগবান। তাই এই পাগলা কুত্তা স্বরূপ জনগণ, পুলিশ প্রশাসন কেউ আমার কিচ্ছু করতে পারবে না। টাকার জোরে আমি কিনে নেব এই সমাজের সুখ শান্তি আর যৌবনবতী নারীর উষ্ণ পরশ। সেই উষ্ণ পরশ আপনি নিশ্চিন্তে গ্রহণ করতে পারবেন বস, কারণ আপনার পথের ওই বিষাক্ত কাঁটাটা আমি দাঁত দিয়ে উপড়ে দিয়েছি। তার মানে ওই সালা পুলিশ অফিসার যখন আপনার সাথে কথা বলছিল তখন ওর গাড়ির ব্রেকটা আমি ছুটিয়ে দিয়েছি। তাহলে তো কিছুক্ষণের মধ্যে ওই শালা কালভুজঙ্গ গাড়ি অ্যাক্সিডেন্ট করে সোজা মায়ের ভোগে চলে যাবে। রকি, রকি কি বলছিস তুই? তুই তুই তোকে না, তোকে আজ আমি একটা কচি মুরগি আর 10,000 টাকা দেব, সেটা নিয়ে তুই আজ সারা রাত ফুর্তি কর। আপনার দয়া বস, আমি তো শুধু আমার কর্তব্য পালন করেছি। কর্তব্য? না না না, কর্তব্য নয় রে রকি, কর্তব্য নয়। আজ আজ তুই যা করেছিস আমার কেউ নিজের পরমাত্মীয় করবে না রে, করবে না। আজ আমার বড় আনন্দের দিন রে রকি, আজ আমার বড় আনন্দের দিন। তাই আজ বিছানোই একা ডবকা ছড়িটাকে ভোগ করছে, এ বড় লজ্জার বিষয়। তাই তাই এখনই আমি যাব সেই আমার ওই বাগান বাড়িতে, সেখানে বিশানের সঙ্গে আমিও একটু তাকে একটু চেকে দেখব।